নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি এর আগে অনেক ধরনের আচার তৈরি করে দেখিয়েছি। টক, ঝাল, মিষ্টি, বার্মিজ আচার, এই নানান ধরনের আচার তৈরি করেছি। আজকে একদম সম্পূর্ণ একটা নতুন ধরনের আচার তৈরি করে দেখাবো। এই রেসিপিটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে দেখার পর অবশ্যই একটা লাইক করো। তো চলো দেরি না করে এই ধরনের আচারটা কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি আমগুলোকে এরকম খোসাটা ছাড়িয়ে দুটো টুকরো করে আটিটা বাদ দিয়ে আমি কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লম্বা করে কেটে নেওয়ার পর তারপরে এখন এগুলোকে দুটো টুকরো করে কেটে নিচ্ছি। এই সব আমগুলোকে দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে এরকমভাবেই রেখে দিয়েছি। আর এখন এখানে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে বেশ খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি। জল গরম করতে দেওয়ার পরে এই যে কাঁচা আমগুলো কেটে রেখেছিলাম সেই কাঁচা আমগুলো পুরোটাই এরকম দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে তারপরে একটুখানি স্বাদ মতো একটু নুন দিয়ে দিয়েছি। আর হাফ চামচ মতো একটুখানি হলুদ দিয়েছি। হলুদটা সামান্যই দিয়েছি, একদম অল্প পরিমাণে হলুদ দিয়েছি। এগুলো একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে এটাকে ঢাকনা বন্ধ করে দেবো এই সেদ্ধ হবার জন্য। তবে বেশিক্ষণ কিন্তু একদম ঢাকনা বন্ধ করব না, মানে খুব একদম সেদ্ধ করব না, জাস্ট এই 10 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে আর কালারটাও একটু হলুদ হলুদ মতো হয়ে গেছে। আর আমগুলোও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়নি, একদম একটু একটু করে সেদ্ধ হয়েছে আর একটু একটু দানাও রয়েছে। এই রকম অবস্থাতেই আমি এটাকে নামিয়ে দেবো। দেখো একদম কিন্তু সব কিন্তু সেদ্ধ, মানে পুরোপুরি কিন্তু সেদ্ধ করিনি। তো এখন এই রকম অবস্থাতেই আমগুলোকে তুলে নেব। তো আমি এই আমগুলোকে সব প্রথমে একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। সব তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আর এখন আমি এরকম গরম অবস্থাতেই এরকম হাতা দিয়ে একটু এগুলোকে ভেঙে ভেঙে দেবো। এই একটু একটু করে এটাকে ভেঙে দেবো, কারণ এটা প্রচণ্ড গরম, তো সেই কারণে এটাকে এইরকমভাবেই হাতা দিয়ে এরকমভাবে ভালো করে একটু ভেঙে ভেঙে দিতে হবে। তোমাদের কাছে যদি স্ম্যাশার থাকে তাহলে স্ম্যাশার দিয়েও এটাকে করে নিতে পারো বা হাতা দিয়ে করে নিতে পারো। আমি এটাকে এই হাতা দিয়ে এইভাবে একটু একটু করে এগুলোকে ভেঙে দিচ্ছি। একটু একটু করে গরম অবস্থাতেই ভেঙে দিতে হবে, তাহলে একটু খুব তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাবে। তো এখন এটাকে এইভাবেই একটু করে দেবো। দেখো এরকম ভাঙতে ভাঙতে কিন্তু অনেকটাই একদম ভেঙে গেছে। তো এর বেশি কিন্তু একদম ভাঙবো না, যাতে করে একটু একটু দানা থাকে, একদম পুরো মিহিভাবে যেন এটা না হয়। তো এখন এটাকে মোটামুটি এরকম করে রেখে দিয়েছি। করে দেওয়ার পর তারপরে এখানে আমি একটু চিনি মেশাবো। চিনিটা কিন্তু অবশ্যই তোমরা তো আমের যেরকম টক মিষ্টি যেরকম স্বাদ সেই রকম অনুযায়ী তোমরা কিন্তু চিনিটা মেশাবে। আমি যে আমটা নিচ্ছি সেই আমটা খুব একটা টক নয়, মোটামুটি বেশ ভালোই মিষ্টি আছে। তো সেই কারণে আমি এই আমের টক মিষ্টির স্বাদ অনুযায়ী আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। এখন ভালো করে এটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে এখন সাইডে রেখে দেবো। এটা কিন্তু অবশ্যই গরম অবস্থাতে করে নিতে হবে, তাহলে এটাকে চিনিটা বেশ সুন্দরভাবে গলে যাবে। আর এখন একটা মশলা তৈরি করব। এখন একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1.5 চামচ আমি এখানে মৌরি দিয়েছি। আর এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। প্রথমে মৌরিটা একটু একটু হালকা হালকা করে ভেজে নেব। একটু সামান্য ভাজার পরে তারপরে এখানে আমি হাফ চামচ আমি এখানে মেথি দিয়ে দিয়েছি। মেথিটা একদম কিন্তু অল্প পরিমাণ দিতে হবে, বেশি হয়ে গেলে তাহলে এই মশলাটা একদম তেতো হয়ে যাবে, তখন আর আচারটা খেতে ভালো লাগবে না। তো সেই কারণে মেথির পরিমাণটা একটু বুঝে সুঝে দিতে হবে। এখন এটা ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপরে এটাকে সাইডে রেখে দেবো। যখন ঠান্ডা হবে তখন এটাকে পাউডার বানিয়ে নেব। তো এখন এটা সাইডে রেখে দিলাম। আর এখন আবারও গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। আর যে মিশ্রণটা আমের, এটা আমি মেখে রেখে দিয়েছিলাম চিনি দিয়ে, সেই মিশ্রণটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে একদম চিনি থেকে জল বেরিয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত না এই চিনি থেকে জল বেরোয় ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে এই আচারটা তৈরি করে নিতে হবে।
তো এটা এখন 10 মিনিট মতো এরকমভাবে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো 10 মিনিট পর তারপর দেখাচ্ছি যে চিনিটা কিন্তু বেশ গলে গেছে আর আমের দানাগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে। তো সেই কারণে এটাকে এই খুন্তি দিয়ে যতটা মোটামুটি এগুলো ভেঙে দেওয়া যায় ততটাই আস্তে আস্তে করে এগুলোকে ভেঙে দিতে হবে। ভেঙে দিতে দিতেই কিন্তু আপনি এগুলো এমনিতেও নরম হয়ে যাচ্ছে, কারণ আম তো এমনিতেই সেদ্ধ আছে, প্লাস এটা নাড়তে নাড়তেই আমগুলো সেদ্ধ হয়েও যাচ্ছে। তো সেই কারণে খুব একটা এটা যে ভেঙে ভেঙে দেওয়ার দরকার প্রয়োজন পড়বে না আশা করি। তো এখন এটা দেখো অনেকটাই কিন্তু টাইট হয়ে যাচ্ছে। তো এই আচারটা কিন্তু সবসময় বলছি এটা লো ফ্লেমে তৈরি করে নিতে হবে। আর এটা আস্তে আস্তে করে এটা জাল দিতে দিতে একদম কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাচ্ছে। তবে বেশি শুকনো করব না, এরকম অবস্থাতে এটা রেখে দেবো। এখন যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এখানে দেব। তবে এখানে কিন্তু প্রথমেই আগে পুরো মশলাটাই দিয়ে দেব না। যদি মশলাটা পুরোটা লাগে তাহলেই দেব, না হলে আমি মশলাটা দেব না। তো এখানে প্রথমে হাফ মশলাটা দিয়ে দিচ্ছি। হাফ মশলাটা দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখছি যে মশলাটার আর প্রয়োজন আছে কি না। তো এটাতে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে মনে হচ্ছে যে একটুখানি যেন মশলাটা একটু কম হচ্ছে। তো সেই কারণে এখন আমি এই পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি, কারণ আচারে মশলা একটু বেশি হলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। মশলা যত বেশি হবে তত কিন্তু আচার টেস্ট হবে। আর এখন সেই বাকি মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে আরেকবার মিশিয়ে দিচ্ছি, কারণ আচারের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে না মেশালে আচারের কিন্তু একদম টেস্ট আসে না। তো এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি একটা বোলের মধ্যে সার্ভ করছি। তো বোলের মধ্যে তো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আর আমি এটা দেখাবার জন্যই এটা সার্ভ করছি। তোমরা এটাকে বয়মের মধ্যে এটা পুরে রেখে দিতে পারো। এটা কিন্তু 1 বছর কেন 1.5-2 বছর পর্যন্ত এই আচারটা খাওয়া যেতে পারে। আর এই আচারটা শুধুমাত্র যে ভাতের সঙ্গে ভাল লাগবে তা নয়, যখন খুশি তখনই এই আচার খাওয়া যায়। এমনকি রুটির সঙ্গেও কিন্তু এই আচারটা ভীষণ ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার জেলি আচার। এই জেলি আচারের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।